আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম পাঠিয়ে দিলাম। এই কোরআনে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান মর্যাদার আলোচনা করলাম, তোমাদের ইজ্জতের আলোচনা করলাম, সম্মানের আলোচনা করলাম। আমার কোরআনে তো মহান করে আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার সব পরিবর্তন হলেও কোরআনের আইন কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক কিনা? এই কোরআন দুনিয়ার কেউ বানায় নাই, কোন নবী বানায় নাই। এই কোরআন দুনিয়ার কোন রাসূল বানায় নাই। এই কোরআন আসমানের কোন ফেরেশতা বানিয়ে পাঠায় নাই। আপনাদের কাছে জানতে চাই বন্ধু, স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়ে বলবেন, কোরআন নাযিল করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এসেছে। দুনিয়ার জমিনে সব বইয়ের পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন কখনো হবে না, কারণ এটা পরিবর্তন করার মতো কোনো বিষয় নয়, কোনো কিতাব নয়। যদি কোনো বেঈমান আল্লাহর কালামের গায়ে হাত দিতে চায়, কোরআনের আইন যদি পরিবর্তন করে উল্টা আইন কোরআনের মধ্যে চালু করতে চায়, কোরআনের একটা আয়াত যদি পরিবর্তন করতে চায়, ওই বেঈমানকে শাস্তি করার জন্য আমার আল্লাহ প্রস্তুত হয়ে আছেন, রেডি হয়ে আছে। কোন বেঈমান কোরআনের গায়ে হাত দিয়ে টিকতে পারে না। ওই কোরআন নিয়ে যারা তামাশা করবে তারাও দুনিয়াতে টিকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بدلेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। हर कौल खुदा हर कौल मोहम्मद फरमान न बदला जाएगा। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, ठीक है? तौहीद की अमानत सीनों में हमारा, आसान नहीं मिटाना नमो निशान हमारा, आसान नहीं मिटाना नमो निशान हमारा। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মানুষকে মুক্তি দিতে পারবে না। মানুষকে মুক্তি দিতে পারবে একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার তন্ত্র আর মন্ত্র আর সমাধির জন্য যদি মানুষ মারামারি করে, হানাহানি করে, যদি কাটাকাটি করে, রাস্তায় মানুষ মারা যাবে। আমার বন্ধুগণ, জনগণের আঘাতে পুলিশ মরবে, পুলিশের বুলেটের আঘাতে মানুষ মারা যাবে, পুলিশের আঘাতে মানুষ মরবে, জনগণ আবার পুলিশ মারার চেষ্টা করবে। অশান্তি আর বিশৃঙ্খলা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই জন্য সমাজ থেকে অশান্তি আর বিশৃঙ্খলা যদি দূর করতে হয়, সমাজের সর্বত্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করতেই হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য দান করলেন। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামত। মহান আসমানের মালিক আল্লাহ এই
কোরআনে কারিমে বান্দার জন্য আল্লাহ বিধান দান করলেন। এই কোরআনে আল্লাহ তাআলা বান্দার জন্য বিধান দান করলেন। আল্লাহর জন্য যত বিধান বান্দার জন্য আল্লাহ দান করলেন, অসংখ্য বিধানের মাঝে আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পৃথিবীবাসীকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনেকগুলি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, তবে আমার সিদ্ধান্তের মাঝে দুইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পৃথিবীর মানুষের জন্য দান করলাম। আল্লাহ বলেন, মানুষ তোমরা স্মরণ করো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য কেমন বিধান দান করলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের রবের সিদ্ধান্ত। কাদা শব্দ এসেছে বন্ধু কাজী থেকে। কাজী বলা হয় সমাজে যারা বিচার করে ওদেরকে কাজী বলা হয়, জাস্টিস বলা হয়। কিন্তু আমাদের দেশে শব্দের অপব্যবহার আছে বন্ধু। কাজী বলে যারা বিয়ে পড়ায় ওদেরকে কাজী বলে, ঠিক কিনা? আবার খলিফাতুল মুসলিমিন, খলিফা বলা হয় মুসলিম জগতের শাসকদেরকে। কিন্তু এখন ওই খলিফার প্রচলন চলে আসছে বন্ধু টেইলারদের মাঝে। তার মানে শব্দের অপব্যবহার আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কাজী হলো এমন একটা বিষয়, এমন একটা বিষয়, দুনিয়ার জমিনে কাজীরা ফয়সালা দেয়, সিদ্ধান্ত দেয়। আবার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষের জন্য আল্লাহ আদালতের ব্যবস্থা রাখলেন। দুনিয়ার জমিনে মানুষ যদি বিপদে পড়ে যায়, সমাজবাসীর কাছে বিচার দিয়ে বিচার না পাইলে ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার না পেলে দেখা যায় হাইকোর্টে চলে যায়, জজ কোর্টে চলে যায়। জজ কোর্টে বিচার না পেলে বন্ধু হাইকোর্টে যায়। হাইকোর্টে বিচার না পেলে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টেও বিচারের ফয়সালা না পেলে আন্তর্জাতিক আদালতে যায়। তার মানে দুনিয়াতে বিচারকের পদমর্যাদার ক্ষেত্রে একটার উপর আরেকটা বিচারক আছে না নাই? দুনিয়াতে একটার পর আরেকটা বিচারক আছে বন্ধু। কিন্তু দেখা যায় একটা বিচারক একরকম রায় দেয়, আরেকজন বিচারক আরেক রকম রায় দেয়। আল্লাহ বলে, মানুষ হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাধা দেয় না, আবার সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতির শোকজ করে না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের বিচার পাওয়ার জন্য এক আদালত থেকে আরেক আদালতে দুনিয়ার মানুষ দৌড়ায়। আমি আসমানের মালিক, বিশ্ব জগতের মালিক, এমন মালিক আমি আল্লাহ। আমার চাইতে বড় বিচারক আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কোথাও যদি বিচার না পাও, আমি আল্লাহ মহান আহকামুল হাকিমিন আছি একজন। আমি আল্লাহ তাআলা তোমার বিচারের ফয়সালা করে দিব। শুধুমাত্র তোমার বিচার আমি আল্লাহ করব না, অন্যায় ভাবে যারা বিচারের রায় দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই বিচারপতিকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে।